আমাদের এটা 50 থেকে 70 মিটার একটা ব্রিজ লাগে, তাহলে আমাদের সাথে আমতলী এবং কুয়াকাটার সাথে আমাদের সংযোগ সড়কটা হয়ে যায়। আমাদের এই যে সংযোগ, এটা আমাদের খুব প্রাণে যাবে গাজীপুরের একটা ব্রিজ। এইটা আপনি যদি আজকে আমাদের কাছে বলে যান, আমরা মনে করি আমরা ধন্যবাদ। আপনারা তিনজনকে আমরা কখনোই পাবো এর যদি যে আপনারাই করবেন আপনাদের রাস্তা বিষয়টা হচ্ছে আপনি একটা জনগুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। সেতু, সড়ক এগুলি অধিকারে হওয়া দরকার, স্পেশালি বরিশাল অঞ্চলে, এটা যেহেতু নদীবাহিত এলাকা। তো অতএব অনেক প্রয়োজনীয়, সড়কও প্রয়োজন, সেতু প্রয়োজন। সেতু হলেই সড়কের অপরিহার্যতা আরো বেড়ে যায়। আচ্ছা, এখানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত যিনি আছেন, তিনিও একজন গুরুত্বপূর্ণ রাজনীতি। এখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, তাদেরও দায়িত্ব রয়েছে জনগণের প্রতি। মনে রাখা দরকার, একটা জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয় রাজনৈতিক সরকার আছে। তাদের কাছে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি যেগুলি আপনারা দাবি করছেন, তার অগ্রাধিকার আছে পর্যায়ক্রমে। নিশ্চয়ই এই অঞ্চলের মেম্বার অফ পার্লামেন্ট, তিনিও একজন সম্মানিত প্রতিমন্ত্রী, তিনি নিশ্চয়ই একটা ডিও লেটার দিয়ে আমাদের কাছে উপস্থাপন করবেন। আর আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেটা বাস্তবায়নের জন্য তৎপর থাকবে, এতটুকু বলে যাচ্ছি। নিশ্চয়ই আর এখানে সচিব সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, এখানকার ডিভিশনাল যিনি আছেন, মানে এই অঞ্চলের, অতএব আপনাদের এই দাবিটা আমার বিশ্বাস খুব ন্যায্য, এবং এটা পূরণ করার সক্ষমতা যারা খুব দ্রুত ঢাকায় গিয়ে একটা ডিও লিটার দেবেন, আমরা তো দিব। তাদের পরিবারের যে ডেলিগেশন, তার বাবা তো আন্দোলনে কিন্তু বরিশাল যাওয়ার পথে হামলার শিকার হয়ে মারা গেছে হসপিটালে। সে দাবি এটা আমি খুবই তাকে এপ্রিসিয়েট করছি যে সে এইরকম একটা দাবি তুলছে। আপনি এখানে একটু বলে দেন যে এটা দেওয়া মাত্র হয়ে যাবে, এইটুকু বলে দেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো বিবেচনায় নেই, অনেক দাবি আছে। ডেফিনেটলি আপনি এইরকম একটা অনুষ্ঠানে দাবি করেছেন জনগণের পক্ষ থেকে, জনগণের সরকার, আর জনগণকে সার্ভ করার জন্য এখানে 3জন মন্ত্রী এখানে আছেন। ধরেন আমি মন্ত্রী আছি, 2জন প্রতিমন্ত্রী আছেন, এই ডিপার্টমেন্টের এখানে সবাই আছেন। নিশ্চয়ই আমি আবারও বলছি, সর্বাধিক গুরুত্ব বা অগ্রাধিকার এই প্রকল্পটি অবশ্যই পাবে।